2025-26 অর্থবছরের বাজেট নিয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, MCCI ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর যৌথ আলোচনা সভা, which could limit private sector investment and potential inflationary pressures that may burden consumers. বাজেটের পর এই আলোচনা সভায় বক্তারা কিছু বিষয়ে নতুন করে বিবেচনার অনুরোধ জানানোর পাশাপাশি সামগ্রিক বাজেটকে স্বাগত জানান। Have been incorporated into the Finance Ordinance 2025, reflecting the government's recognition of the private sector's critical role in driving economic progress. However, we remain deeply concerned about certain aspects of the budget, most notably the proposed increase in turnover tax from 0.6% to as high as 1% across almost all sectors. We contend that this shift is inconsistent with sound tax policy principles, particularly those focused on encouraging formalization and lowering business costs. Such a measure risks penalizing compliant taxpayers, especially SMEs and low-margin businesses, and may hinder overall business growth and investment confidence. We respectfully urge the government to reconsider and review this proposal in consultation with the private sector to ensure that the tax structure remains growth-friendly and equitable. PRI এর চেয়ারম্যান ডক্টর জাইদি সাত্তার সহ আলোচকরা মনে করেন, এই বাজেটের বড় চ্যালেঞ্জ রাজস্ব আহরণ বাড়ানো। এক্ষেত্রে আগামী অর্থ বছরের বাজেটে তেমন কোনো উদ্যোগ নেই বলেও মন্তব্য করেন তারা। Mobilize more and more revenue while also reducing the reliance on trade taxes. It's a বড় চ্যালেঞ্জ রয়ে গেছে, but this budget unfortunately did not address that. This is one statement we'd like to make. তারপরে এই যে ট্যাক্স পলিসি, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন যে রিফর্ম এজেন্ডা যেটা ছিল সেটাও একটা আটকে গেছে। Very, significant step was taken to divide policy from administration. NBRA, you all know what happened like that. আরেকটা জিনিস যেটা address করা হয়নি in this budget, I think, the exchange rate depreciation যে 40% হলো 2022 মে মাস থেকে, এইটা that really picks up all the tariffs are up 40%. এটার কোনো কাউন্টার মেজার আশা করছিলাম যে এই বাজেটে হবে, কিন্তু হয় নাই। জুলাই স্পিরিটটা ছিল কি আপনার যে বৈষম্য, আমাদের অনেক বৈষম্য আছে, বিভিন্ন খাতে বৈষম্য আছে। আমরা দেখি যে আমাদের ধরেন গ্রোথের যে ইম্প্যাক্টটা আমরা দেখেছি, পভার্টি কিন্তু বাংলাদেশে কমেছে। আপনার ধরেন এই লালটা হচ্ছে আমাদের পভার্টি লাইন আর সবুজটা হচ্ছে গ্রোথ। তো গ্রোথ আর পভার্টির মধ্যে আমরা একটা পজিটিভ সম্পর্ক নিই, আমরা ভালো করেছি, পভার্টি অনেক কমেছে আমাদের হিসাব অনুযায়ী। আপনার ধরেন কিন্তু ডান দিকের ফিগারটা যদি দেখেন আপনি, সেটা কি বলছে? আপনার বলছে যে আমি যদি আমার বাঁ দিকের ফিগারটা হচ্ছে আমাদের 4%, এটা 16 সালের হিসাব, 22 তো আমরা করতে পারিনি এখনো, বেশ সময় লাগে এই কাজটা করতে, আপনার গ্রাফটা বানাতে। আপনার দেখাচ্ছে যে আমাদের যে এইটাকে যারা আছে ভেরি ক্লোজ টু পভার্টি লাইন, তার মানে হচ্ছে কি যে অল্প শখে আমরা কিন্তু আবার পুয়ার হয়ে যাবো। সো আমরা বেসিক্যালি কি করি, আমাদের স্টোরিটা হচ্ছে ইন অ্যান্ড আউট। সো অনেক ফ্যামিলি আছে যারা কখনো পুয়ার কখনো নন পুয়ার, আপনার এটা হচ্ছে একটু শখে। এই আলোচনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বাজেটের কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, জাতীয় ঐক্যের ঘাটতি এক্ষেত্রে বড় সমস্যা। Yes, it is not a perfect budget, but at least it is business friendly, as Mr. Adib Hussain Khan has summarized, as if I understand. So, from that point of view, তো এটা যারা বই আছে এটা বিজনেস ফ্রেন্ডলি ওভারঅল, এবং সেদিক থেকে চিন্তা করলে এটা একটা পজিটিভ দিকে আমরা এই কাজ করতেন সবাই, সব ডিপার্টমেন্টে একটা রিসার্চ ডিপার্টমেন্ট আছে, কিন্তু কোনো জায়গায় এটা কোহেরেন্স হচ্ছে না, সবাই তার তার জায়গা থেকে রিসার্চ করছেন। একটা যেটা প্ল্যানিং কমিশনের দায়িত্ব ছিল হয়তো বা কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় যে এটা কোহেরেন্স করা। এখন আপনি কোঅর্ডিনেশন করলেন, কোহেরেন্স করলেন, পলিসিগুলিকে ইন্টিগ্রেট করতে হবে, এক জায়গায় আনতে হবে, তারপরে আপনি যাবেন ইমপ্লিমেন্টেশন, মনিটরিং, এটা আরেকটা ইস্যু।
কীভাবে ইমপ্লিমেন্ট করবেন, সেই ইমপ্লিমেন্টেশন মনিটর হচ্ছে কিনা, টাইম মতো কাজটা হচ্ছে কিনা, এটা একটা ইস্যু আছে। আমাদের ওভারঅল ইকোনমিক ম্যানেজমেন্টে এটা মিসিং, এবং এটা আমি এই সরকারের জন্য বলে, দিস ইজ রিয়েলিটি। এই সরকারের আমলে এসে যেটা ইন্টারিম গভর্নমেন্ট, এগেইন দি ভেরি টার্ম ইন্টারিম গিভস এই ধারণা যে এই কাজের কন্টিনিউটি হবে কিনা। আলাদা আলাদা 3টি প্রেজেন্টেশনে আলোচকরা আগামী অর্থ বছরের বাজেট, ব্যবসা বাণিজ্য, রাজস্ব আহরণ সহ বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করেন।